আসসালামু আলাইকুম। আমি একজন কার্ডিওলজিস্ট। আমি মাল্টিপল বোর্ড সার্টিফাইড একজন কার্ডিওলজিস্ট। এখানকার মেডিকেল কলেজ এবং মেডিকেল হসপিটালের সাথে সম্পৃক্ত আছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে যে হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দিবে। হার্টে সমস্যা হলে একটা ইমিডিয়েট যে লক্ষণটা আপনার দেখা দিতে পারে সেটি হচ্ছে যে ডেথ। অনেকে আপনারা শুনে থাকেন যে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে। এটি যদি আপনার লেফট মেইন ব্যাসাল ডিজিজ যদি অনেক সময় 50%-এর উপরে অনেক সময় যদি হয়ে যায়, বিশেষ করে 80-90% এবং অলমোস্ট অক্লুডেড যদি হয়ে থাকে, তখন এটিকে সাথে সাথে মানুষের মৃত্যু হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। তো এছাড়া আপনার যখন হার্ট অ্যাটাক হবে আপনার তখন অনেক সময় ফেটাল হার্ট রিদম হতে পারে, যেটাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলে থাকি। অনেক সময় কার্ডিয়াক, সেটার জন্য কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। এছাড়া আপনার হার্ট মাসেল ড্যামেজ হতে পারে। হার্ট টিস্যু যদি আপনার অক্সিজেন ঠিক মতো না পেলে তখন হার্ট মাসেলটা ড্যামেজ হয়ে যায়, যার ফলে হার্টটা কন্ট্রাক্ট করতে পারে না, এবং এক্সটেন্সিভ ড্যামেজ হয়ে গেলে তখন আমরা অনেক সময় কনজেস্টিভ হার্ট ফেলিউর রূপ নিতে দেখেছি। অনেক সময় আপনার অ্যাবনর্মাল হার্ট রিদম হয়ে থাকে, যেমন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন, এবং যেটার জন্য অনেক সময় স্ট্রোক পর্যন্ত হতে পারে। হার্ট অ্যাটাক থেকে পরবর্তীতে স্ট্রোক হতে পারে। এছাড়া অনেক সময় যদি সিভিয়ার ফর্ম যদি হার্ট ফেলিওর হয়ে থাকে, তখন হার্ট যদি আর পাম্পিং করতে না পারে থাকে, তখন কার্ডিওজেনিক শক হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটি খুবই ডেঞ্জারাস, এবং অবশ্যই সেটি আইসিইউ এবং মেকানিক্যাল সাপোর্টের দরকার হয়ে থাকে। অনেক সময় আপনার হার্টে যদি ইনফ্লামেশনটা এত বেশি হয়ে থাকে যে হার্টের যে লাইনিং আছে সেটি অনেক সময় এত ইনফ্লেম হয়ে তখন সেখানে পেরিকার্ডিটিস হতে পারে, এবং অনেক সময় সেটি কিন্তু চেস্ট পেইন এবং ফিভারে রূপ নিলে অনেক সময় আমরা সেটিকে ড্রেসলাস সিনড্রোম বলে থাকি, সেটি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হার্ট কিন্তু রাপচারও হয়ে যেতে পারে যদি হার্ট অ্যাটাক হওয়ার পরে উইকেন্ড টিস্যুর জন্য, হার্ট মাসেলের জন্য অনেক সময় সেটি সেপ্টাম হতে পারে, ল্যাটারাল, মিডল, অনেক জায়গাতে হতে পারে, কিংবা ইন্ট্রাকুলার বিএসডি, এই ধরনের অনেক কিছু। লং টার্ম কনসিকুয়েন্স যেগুলো হতে পারে হার্ট অ্যাটাক হলে, সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে ক্রনিক হার্ট ফেলিওর, যেটি গ্র্যাজুয়ালি হার্ট ফাংশনটা কিন্তু আপনার ড্যামেজ হয়ে যায়, এবং যার ফলে এটি ক্রনিক হার্ট ফেলিওর হতে পারে, এবং সেই জন্য আপনাকে লং টার্ম কিছু মেডিকেশন নিতে পারে। তারপর কোয়ালিটি অফ লাইফটা কিন্তু আপনার রিডিউস হয়ে যেতে পারে, সেটি হচ্ছে যে ফ্যাটিক এবং এক্সারসাইজ করার ক্ষমতাটা কমে যায়, এবং অ্যাংজাইটি থাকে আপনার হেলথের ব্যাপারে, এবং ডেইলি অ্যাক্টিভিটি আপনার অনেক লিমিট হয়ে যায়। এবং সেই সাথে সাথে আপনার অনেক সময় হায়ার রিস্ক অফ হ্যাভিং অ্যানাদার হার্ট অ্যাটাক, কারণ দেখা গিয়েছে 5 জনের মধ্যে একজনের যদি হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আরেকটা হার্ট অ্যাটাক কিন্তু উইদিন 5 ইয়ার্স এর মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ না করে থাকেন, মেডিকেশন যদি আপনি যদি ঠিক মতো যদি না নিয়ে থাকেন, তাহলে আপনার এই রিস্কটা আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও হার্ট ড্যামেজ যদি আপনার হয়ে থাকে, কিংবা যদি আপনার ক্লট হয়ে থাকে অ্যারিথমিয়ার জন্য, যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, এট্রিয়াল ফিব্রিলেশন বা অন্য কোনো অ্যারিথমিয়ার জন্য, তাহলে আপনার ব্রেনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় সেটির জন্য আপনার বিভিন্ন ধরনের ডিভাইস নিতে হয়, কিংবা সার্জারিও করতে হয়, এবং মেন্টাল হেলথের উপর একটা মারাত্মক প্রভাব ফেলে থাকে। সেটি হচ্ছে যে আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলি কিন্তু হার্ট অ্যাটাকের পরে কিন্তু খুবই কমন। তো সুতরাং আপনার এখানে অবশ্যই ট্রিটমেন্টটা আর্লি হচ্ছে যে অত্যন্ত ক্রুশাল। আপনাকে উইদিন 1 আওয়ারের মধ্যে ট্রিটমেন্টটা যদি নিতে পারেন, তাহলে আপনার ড্যামেজটা কিন্তু খুবই মিনিমাল হয়ে থাকে, এবং বেস্ট সার্ভাইভাল আপনার চান্স থাকে। আর যদি 1 to 6 আওয়ারের মধ্যে যদি হয়ে থাকে, সেটি হচ্ছে যে মডারেট টু মেজর হার্ট ড্যামেজ হতে পারে, এবং 6 আওয়ারের উপরে হলে এক্সটেন্সিভ ড্যামেজ হয়ে থাকে, যেটি আপনার প্রগনোসিসকে অনেক ওয়ার্স করে থাকে। তো সুতরাং সামারিতে আমি যেটা বলবো, যদি হার্ট অ্যাটাক যদি আপনি ঠিক মতো যদি ট্রিট না করে থাকেন, তাহলে আপনার সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, আপনার পার্মানেন্ট হার্ট মাসল ড্যামেজ হয়ে যেতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, লাইফ লং ডিসেবিলিটি হতে পারে, রিপিট হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এবং ইমোশনাল এবং সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। সুতরাং আপনার মেডিকেশন প্রতি অ্যাডিয়ারেন্স রাখবেন, তারপর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কার্ডিয়াক রিহ্যাব যদি দরকার হয় সেটি করতে হবে, এবং রেগুলার আপনার কার্ডিওলজিস্টের সাথে ফলো আপ করতে হবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।